হ্যালো গাইস, আজকে চলে এসেছি নতুন একটা ফুড ব্লগ নিয়ে। আমার মায়ের হাতে রান্না। আজকে মা রান্না করবে পাবদা মাছ ভাপা। তো বেশি দেরি করব না, সোজা চলে যাব ভিডিওর দিকে। এই দেখো পাবদা মাছ কত বড় বড়, আজকে খাবো আমরা, মজা করি। আমার দেওর এনেছে, আমরা খাবো। এই দেখেন কি ডিম পাবদাগুলোর পেটে, দেখেছেন? সুন্দর করে রান্না করব, আপনারা দেখবেন আমি কিভাবে বানাই, আপনারা দেখতে থাকুন। আমি আর কি বলবো, মা তো বলেই দিল। দেখেছেন তো মাছগুলো কতটা ফ্রেশ। আর এই রান্নাটাতে বেশি সময়ের একদমই ব্যাপার না। তো প্রথমে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, তারপরে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো, এবার দেওয়া হলো নুন পরিমাণ মতো। এরপর এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সব কিছু মাছটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা মাছের মধ্যে এই মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এরপর আপনাদের বলে দিই যে আমাদের এই রান্নায় কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে টমেটো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আপনাদের পরিমাণ মতো, সাদা তিল, পোস্ত আর শস্য। এরপর এই সব কিছুকে এক এক করে মিক্সিতে ভালো করে একটা থিক পেস্ট তৈরি করে নিতে হবে, কারণ এটাই হবে আমাদের গ্রেভি। এখানে আমরা কাঁচা লঙ্কা অতটা বেশি নিইনি, কারণ আমরা সেদিন অতটা স্পাইসি খাইনি, তাই জন্য আপনারা যদি চান যে এই ডিশটাকে আরেকটু স্পাইসি বানাতে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিতে পারবেন। আমাদের পেস্ট রেডি হয়ে গেছে গাইস, এবার আমরা চলে যাব সোজা রান্নার দিকে। এইদিকে আমার ঠাকুমা আমার ভিডিও করা দেখে বায়না শুরু করে দিল, কারণ উনি সকাল সকাল উঠে একটা এক তরকারি আর একটা আলু ভাজা বানিয়েছিল। তাই জন্য বলছে আমিও তো রান্না করেছি, আমার ভিডিওটাও নে। তোমাকে বলো বলো কেমন লাগছে? আমাকে যেরকম লাগে সেরকম লাগছে তোমাকে? হ্যাঁ, প্রথমে তো বললো কত সুন্দর লাগছে, এখন আবার আমাকে নিয়ে অভিযোগ কি ভিডিওর সময় আমি কেন ওনাকে চশমা পরাইনি। আমাকে চশমা পরলে তো দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আরে আপনারাই বলুন, আমার ঠাকুমাকে তো এমনিই সুন্দর দেখতে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে এটা জানাবেন। এরপর সাদা তেল গরম করে নিলাম আর এক এক করে মাছগুলো ভাজা করে নিলাম। দেখছেন তো মাছটা কীরকমভাবে তেলে যাওয়ার সাথে সাথে ফাটছে। সেদিন তো আমি ভিডিও করতে করতে আমার হাতেও তেলের ছিটে পড়ে গেছিলো। এবার বলে রাখি, মাছগুলোকে কিন্তু আপনারা একদম বেশি কড়াভাবে ভাজতে পারবেন না। মাছগুলো একদম হালকাভাবে আপনাদের ভাজতে হবে। দেখুন মাছগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এক এক করে সব কটা পাবদা মাছ আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমার তো পাবদা মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে। আপনাদের কার কার পাবদা মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর মিক্স করে রাখা পেস্টটা ভাজা পাবদা মাছের উপর দিয়ে দেওয়া হলো, আর পরিমাণ মতো জলও দিয়ে দেওয়া হলো। এরপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো, যাতে পেস্টটা এই ভাজা পাবদা মাছগুলোর মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে। এরপরে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। এরপর আবার কি, এই পুরো ব্যাপারটা অল্প আছে 10-15 মিনিটের জন্য একদম বসিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে এটা সুন্দরভাবে ভাপা হয়ে যায়। এই দেখুন গাইস, আমাদের পাবদা মাছ ভাপা চট জলদি রেডি। কি সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি তো আর বেশি দেরি করলাম না, বসেই পড়লাম একদম লাঞ্চের জন্য। দেখুন এবার তো আমাকে টেস্ট করে দেখতেই হবে যে কতটা ভালো হয়েছে এটা। আমাদের আজকে লাঞ্চে ছিল পাবদা মাছ ভাপা, ভাত, লাউ শাক আর ডাঁটা দিয়ে তরকারি আর আলু ভাজা। আমি তো কবজি ডুবিয়ে একদম খাওয়া শুরু করে দিলাম, আর আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝে যাবেন যে খাওয়াটা এতটাই টেস্টফুল হয়েছিল। আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ডিশটা তো মাস্ট ট্রাই। আপনারাও বানিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।